19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2026 প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকবে ষষ্ঠ থেকে দশম শিক্ষক নিবন্ধন স্কুল ও সমপর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ 125টি প্রশ্ন সমাধান। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে ভাষার সৃষ্টি হয়েছে। ফুলে ফুলে ঘর ভরেছে, কোন কারকে কোন বিভক্তি? এখানে ফুলে ফুলে করণ কারকে সপ্তমী বিভক্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? চক্ষুষ্মান শব্দের শুদ্ধ বানান হচ্ছে এটি চ ক্ষয় রসৌ মূর্ধন্য শয় ম আকার দন্তন্য চক্ষুষ্মান। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? তদ্ভব শব্দ এখানে পাতা। সংস্কৃত পত্র থেকে পাতা শব্দটি এসেছে, পাতা এখানে তদ্ভব শব্দ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ এখানে হচ্ছে সতীন। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? সাধারণ ধর্মের উল্লেখ থাকে না উপমিত কর্মধারয় সমাসে। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ এখানে হচ্ছে দুধে ভাতে। পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি? পঙ্কজ এর সমার্থক শব্দ এখানে কুমুদ। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ নিষেধ। উজানের কই এই বাগধারাটির অর্থ কি? উজানের কই বাগধারাটির অর্থ সহজলভ্য। নুপুরের ধ্বনি এক কথায় কি বলে? নুপুরের ধ্বনি এক কথায় হয় নিক্কণ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান রহস্যু গ হসন্ত মূর্ধন্য ন রুগ্ন। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়? তারিখ লিখতে ব্যবহৃত হয় কমা। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বস যোগ কয়তয় রসি। অনুবাদের অর্থ কি? অনুবাদের অর্থ ভাষান্তরকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতর এর বিপরীত শব্দ কোনটি? ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? অভিনন্দন বা সংবর্ধনা পত্র এখানে মানপত্র। অর্ণব এর প্রতিশব্দ? অর্ণব এর প্রতিশব্দ সমুদ্র। কোনটি সংস্কৃত তদ্ধিত পত্রের উদাহরণ? সংস্কৃত তদ্ধিত পত্রের উদাহরণ এখানে মানব। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হচ্ছে নথি। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পাখি শব্দের সমার্থক শব্দ নয় প্রিপ। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটি মিল আছে? ঢাকের কাঠি বাগধারার সাথে মিল রয়েছে খয়ের খা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ব্যাকরণ শব্দটি এসেছে সংস্কৃত থেকে। নিচের কোনটি মিশ্র শব্দ? এখানে মিশ্র শব্দ হাট বাজার শাকসবজি উভয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে
শ্রীকৃষ্ণ কীর্তন। অম্বরের প্রতিশব্দ কোনটি? অম্বরের প্রতিশব্দ আকাশ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? অর্ধ তৎসম শব্দের উদাহরণ এখানে আছে কুৎসিত। দর্শক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় দৃশ যোগ অক বা নক। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ প্রাচ্য। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয়, এখানে ফটোস্টেট, এখানে দন্তস্ব হবে টয়ের সাথে। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। বারান্দা কোন ভাষা থেকে আগত? বারান্দা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হচ্ছে সমীকরণ। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য ন হবে না? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ন হবে না। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে ন্যূনতম, নয় দীর্ঘ উ জফালা ন ত ম, ন্যূনতম। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি আগত সংস্কৃত থেকে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাস এখানে তুষার শুভ্র। পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড নির্দেশ করে প্রাপকের এলাকা। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারার অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কি বলে? এটি সঠিক উত্তর হবে দলিলপত্র। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য এখানে সকল ছাত্রই অমনোযোগী নয়। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয় বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহার করা উচিত নয়? ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহার করা উচিত নয় মূল ছত্র। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? এটি সঠিক উত্তর হবে ডেশ। কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? এটি সঠিক উত্তর হবে বঙ্গ কামরূপী। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। বুনো কোন ভাষারীতির শব্দ? বুনো শব্দটি চলিত ভাষারীতির শব্দ। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণত পত্রের দুটি অংশ থাকে, এগুলো কি? এগুলো হচ্ছে শিরোনাম ও পত্রগর্ভ। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ময় রসু হয় দীর্ঘ তয়রেব মুহূর্ত। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? চির অশান্তি বাগধারাটি যথোপযুক্ত রাবণের চিতা শব্দ দ্বারা, বাগধারা দ্বারা। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে ভিন্ন অর্থ প্রকাশ করে হচ্ছে ব্যঙ্গের আধুলি, এই দুটি ব্যঙ্গের আধুলি এবং ব্যঙ্গের সর্দি, এখানে দুটি বাগধারার অর্থ আলাদা আলাদা, তাই এখানে এই জোড়াটি ভিন্ন অর্থ প্রকাশ করে।
80-20 কোন সমাসের উদাহরণ? 80-20 বহুব্রী সমাসের উদাহরণ। সমাস সাধিত পদ কোনটি? সমাস সাধিত পদ এখানে হচ্ছে জায়া ও পতি দম্পতি, দ্বন্দ্ব সমাস। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন 2 প্রকার। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা হচ্ছে কোথায় চিরা ভেজা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হচ্ছে মন্ত্রী পরিষদ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি শব্দ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে গীতাঞ্জলি পড়েছ কি? নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে ছেলেটি অঙ্কে পাকা। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাথার। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। ইলেক বা লোভ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? এটি সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ভাষায়। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা ইংরেজি ভাষায় লিখতে হয়। পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে পরি যোগ ইক্ষা। প বয়শূন্য রয়সী যোগ দীর্ঘই ক্ষীয় আকার পরীক্ষা। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? ভাবের সুসংগত প্রসারণের নাম ভাব সম্প্রসারণ। সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি? সঠিক উত্তর হবে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সারাংশে কোনটি প্রয়োজন নেই? সারাংশে প্রয়োজন নেই অলংকার। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে এখানে গিন্নি। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে কমা জ্যোতিচিহ্ন বসে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ এখানে সচিব। যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা ঢাকের বায়া। সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? নিখোঁজ সংবাদ বিজ্ঞপ্তি। নিচের কোনটি চলিত রীতি শব্দ? এখানে চলিত রীতি শব্দ রয়েছে শুকনো। বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? বিষ নেই তার কুলোপনা চক্কর এই বাগধারার অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় প্রাপকের ঠিকানার অভাবে। দেশের সকল আলেমগণই সবাই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর হচ্ছে বাহুল্য দোষ। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। গড়মিলের সঠিক বেশ বাক্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে মিলের অভাব গড়মিল। সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? সম্বোধন পদে বসে কমা জ্যোতিচিহ্ন। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? সঠিক উত্তর হচ্ছে এখানে স্নেহভাজন। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক কোনো বাগধারা নয়। সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রী এই 4টি বাগধারার অর্থই হচ্ছে সুসময়ের বন্ধু। এখানে সঠিক উত্তর দেওয়া নেই। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট 12টি। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ম ধৈরসৌ মধু 6 দীর্ঘ দ দন্তন্য মধুসূদন
দত্ত, তয়েত, দত্ত। মধুসূদন দত্ত, এই বানানটি এখানে শুদ্ধ। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? দ্বিগু সমাসের সমস্ত পদ হচ্ছে এখানে সাত সমুদ্র। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? তাদের প্রত্যেকটি পদকে বলে সমসমান পদ। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ইঁদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা হচ্ছে এখানে একাদশে বৃহস্পতি। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে এখানে কুৎসিত। গুণহীনের বৃথা আস্ফালন এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়? সঠিক উত্তর হচ্ছে অসারের তর্জন গর্জন সার। পর্তুগিজ ভাষার শব্দানয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দানয় এখানে চাহিদা। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? রোগ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মাথা ধরা। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হয়? সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের বরাবর পত্র পাঠাতে হয়। আঞ্চলিক ভাষা অপর নাম উপভাষা। পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ক্ষুৎপীড়িত। ক্ষিয় রসৌ খণ্ডত পয় দীর্ঘই ড বিন্দু রসই ত, ক্ষুৎপীড়িত। সারাংশ প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? সারাংশ প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বেশবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। যে জন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। বাক্যের সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। হৃদয় আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? হৃদয় আবেগ প্রকাশ করতে গেলে বসে বিস্ময় চিহ্ন। মহাকীর্তি এর সঠিক বেশ বাক্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে মহতি যে কীর্তি। সারাংশের মূল উদ্দেশ্য কি? সারাংশের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে এখানে ভবন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলে শাপে বর। নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণে হচ্ছে এখানে নির্জল। কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক জোড়া হচ্ছে ব্যঙ্গের আধুলি, ব্যঙ্গের সর্দি, এটি ভিন্ন অর্থ প্রকাশ করে। অন্ধের যষ্টি অক্কাপা, এটিরও ভিন্ন অর্থ প্রকাশ করে। দুর্নীতি জাতীয় সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়? সঠিক উত্তর হচ্ছে ভাব সম্প্রসারণ। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার উপপদ তৎপুরুষের উদাহরণ। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? সাধুরীতির উদাহরণ হচ্ছে এখানে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। কোনটি শুদ্ধ সমাস? শুদ্ধ সমাস হচ্ছে এখানে কোনটি শুদ্ধ বাক্য হবে? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে সমানাধিকরণ। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে এখানে টোফর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।